আমি এই ইনফরমেশনগুলো আগে থেকে লিখে রাখছি, এগুলো দিয়ে আমি হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করব। পাশাপাশি একটা লোগো বানিয়ে ফেলি শর্টকাটে, যে লোগোটা আমি ব্যবহার করব। এবং বিজনেস কার্ডের মধ্যে কালারও ইউজ করতে হবে, লোগোর কালারগুলো। তার বাইরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তা আমি শর্টকাটে একটা লোগো বানিয়ে নিচ্ছি। নিলাম হচ্ছে গিয়া পেন টুল, লাইন সেগমেন্ট টুল নিলাম। লাইন সেগমেন্ট টুল দিয়ে মাঝখান বরাবর একটা টান দিয়ে দিচ্ছি। জুম করি, লাইনটাকে বাঁকা করি আর একটু ঠিক জায়গায় বসায় দেই। দুইটা পাশে আলাদা আলাদা কালার দিব, এই জন্য সিলেক্ট করলাম। নিলাম হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুল, ফিলের মধ্যে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই দুইটা শেপ বাদে অন্য কিছু যদি থাকে, সে অন্য কিছুকে রাখবো না, সে অন্য কিছুগুলোকে বাদ দিচ্ছি। একটা বৃত্ত নিলাম, বৃত্ত আর্ট করতেছি উপরের মধ্যে। বৃত্তটার মধ্যে কালার দিয়ে দিলাম। রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, মাঝখানের অংশটুকু বাদ দেওয়ার জন্য শেপ বিল্ডার টুল নিলাম, বাজের অংশটুকু বাদ দিয়ে দিলাম। টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে ক্লিক করতেছি, নাম লিখবো, কোম্পানির নাম। ফন্টটাকে ছোট বানাই দিচ্ছি, ফন্টটাকে চেঞ্জ করে দেই। কালার দিয়ে দিচ্ছি, লেখার কালারটাকে যদি এটা রাখলাম তাইলে উপরের কালারটাকে বদলাই দিই। তাহলে দুইটা কালার আমি আমার লোগোর মধ্যে ইউজ করছি। বিজনেস কার্ডের মধ্যে এই দুইটা কালারই ইউজ করব। এখন বিজনেস কার্ড তৈরি করার জন্য কন্ট্রোল এন, নতুন একটা আর্টবোর্ড নিতেছি, যেটার মাপ আগে এইটা ইম্পর্টেন্ট, এটা স্টুডেন্টরা ভুল করে, অনেক স্টুডেন্ট এখানে ভুল করে। পিক্সেল দিয়ে হিসাব করলে হবে না। যদি 3.5 ইঞ্চি আমি লিখি, 3.5 ইঞ্চি পিক্সেল মানে অল্প একটু, একটা ডটের সমান, একটা ছোট একটা ভাতের থেকেও কম। এখন ওখানে যদি আপনি বিজনেস কার্ড তৈরি করতে চান, অত ছোটতে হবে না। তাহলে এইটাকে আগেই করে দেবেন হচ্ছে ইঞ্চি। ইঞ্চি দেওয়ার পরে এখানে করে দেবো 3.5 ইঞ্চি, লম্বা করে দেবো হচ্ছে 2 ইঞ্চি। যেহেতু আমি এপিট ওপিট বিজনেস কার্ডে 2 পিট ডিজাইন করবো, এই জন্য আর্টবোর্ড নিলাম 2টা। একটু আগে যেটা বললাম, মেন বিজনেস কার্ডের মাপ আমার এইটা থাকলো 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি। এর বাইরে এক্সট্রা একটু জায়গা নেওয়া লাগবে, যে জায়গাটার নাম কি ব্লিড এরিয়া। এই যে আমাদের হচ্ছে ব্লিডের জায়গা, এগুলো হচ্ছে ব্লিড এরিয়া। সব পাশে কতটুকু দিতে চাইছি, একবার উপরের দিকে চাপ দিলে 0.125 সব পাশে চলে আসবে। যদি না আসে 0.125 যদি না আসে, কারণ ওইখানে একবার উপরে চাপ দিয়া, তাইলে আপনি ভুল করছেন, এই জায়গায় ইঞ্চি দেন নাই, ওই জন্য ওইটা আসে নেই, অন্য কোনো মান আসছে। যদি এটা না আসে তাহলে মনে করবেন ভুলটা এইখানে হয়েছে, আবার ইঞ্চি দিয়ে আবার মাপগুলা ঠিক করবেন। এরপর ক্রিয়েটে চাপ দিলে আমার ওই অনুযায়ী 2টা আর্টবোর্ড, একটা সামন পার্টের জন্য, একটা পিছন পার্ট ব্যাক পার্টের জন্য। একটা বিজনেস কার্ডের কিছু কিছু কাস্টমার সামনে পিছনে 2 পাশে ডিজাইন করতে বলে, খালি সামন পাশে ডিজাইন করতে গেলে খালি একটা আর্টবোর্ড নিব। আর যেহেতু এপিট ওপিট ডিজাইন করবো, ওই জন্য কয়টা নিলাম এখানে আর্টবোর্ড, 2টা নিলাম। তাহলে আমার এখানে 2টা এরিয়া আছে, আমি 3টা এরিয়ার কথা বলছিলাম, এখন 2টা এরিয়া আছে। এইটার নাম হচ্ছে ব্লিড এরিয়া, আর এটা হচ্ছে ট্রিম এরিয়া, যেখানে ছেলেটা কাটার চেষ্টা করবে। এখন এর ভেতরে আমাকে আরেকটা এরিয়া নিতে হবে, কি নাম সেটার, সেফ জোন। একটা উপর থেকে নিচ পর্যন্ত রেক্টাঙ্গেল, এই যে লাল যেটা আছে ব্লিড এরিয়া যেটা আছে, সেইটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা রেক্টাঙ্গেল ড্র করে দেব। এবার এইটাকে, এটার স্টকে কোনো কালার রাখতেছি না, এটাকে সব পাশ দিয়ে ছোট করব। ছোট করার জন্য যাইতে হবে অবজেক্ট, তারপর এখানে মান দেবেন হচ্ছে -0.25, -0.25। মাইনাস কেন, ছোট করার জন্য। ওকে, এইটা হচ্ছে আমাদের সেভ জোন। এটা যেন প্রিন্টে না আসে, এই জন্য রাইট বাটন চাপ দিয়ে মেক গাইডসে ক্লিক করব, তখন এরকম সায়ান কালার চলে আসবে। এই দাগটা প্রিন্টে আসবে না, এটা শুধু আমাদের মাপযোগ বোঝার জন্য। তাইলে আমার এখানে 3টা এরিয়া রেডি। বাইরেরটাকে বলবো ব্লিড এরিয়া, মাঝখানেরটা ট্রিম এরিয়া, আর ভেতরেরটা সেভ জোন। ডিজাইন করব বাহির পর্যন্ত, ছেলেটা কাটার চেষ্টা করবে ট্রিম এরিয়ার মধ্যে, আর আমরা লেখা এই সেভ জোনের বাইরে পাঠাবো না। সেম ভাবে ডান পাশটাতেও তৈরি করি। ডান পাশেও 2টা জিনিস আছে আমার,
ব্লিড এরিয়া আছে আর ট্রিম এরিয়া আছে। আমি এখন শুরু থেকে উপর থেকে একদম উপর থেকে নিচ পর্যন্ত একটা শেপ ড্র করলাম। ম্যাচিং করার চেষ্টা করবেন, আপনাদের নতুন হাত, আপনাদের এরকম কম বেশি হবে স্বাভাবিক। জুম করবেন, জুম করে ওটাকে আবার টান দিয়ে ঠিক জায়গায় বসাবেন, তাও একটু কম বেশি হতে পারে। আরও জুম করেন, জুম করে ঠিক করে বসায় দেন, স্বাভাবিক। এটা নতুন নতুন একটু কম বেশি হবে, এটাই স্বাভাবিক। তো ওইটাকে সিলেক্ট করা অবস্থায় চলে যাব আগে অবজেক্ট মেনুর মধ্যে, সেখান থেকে পাথ, তারপর অফসেট পাথ। মাপ কত দিব? -0. আবার খালি 25, 25 ইঞ্চি আবার দিয়ে দিয়েন না। 3.5 ইঞ্চি কাট আর কমাই দিচ্ছেন 25 ইঞ্চি হবে না, -0.25। ওকে, এটা যেন প্রিন্টে না আসে, এইটা আবার অনেকে ভুলে যায়। এই যে যেটা ছোট করলাম এটা যেন প্রিন্টে না আসে, এই জন্য এইটার উপর রাইট বাটন ক্লিক করে মেক গাইডসে চাপ দিব, তখন এটা সায়ান কালারের হয়ে আসবে, এটা আর প্রিন্টে আসবে না। আমার আর্টবোর্ড রেডি। এবার এই আর্টবোর্ডের মধ্যে আমার তথ্যগুলো বসানোর কাজ। তথ্যগুলো নিয়ে আসি, যে তথ্যগুলো রেডি আছে সবগুলোকে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, আসতেছি আমাদের আর্টবোর্ডের মধ্যে, কন্ট্রোল ভিতে পেস্ট। এটা একটু সাইডে থাক। প্রথমে ব্যাক সাইডটাকে ডিজাইন করতেছি, ব্যাক সাইডের মাঝখানটাকে কন্ট্রোল আর দিলাম, মাঝখানটা কোনটা সেটাকে আইডেন্টিফাই করতেছি। এটা শিখাইছি কি? এবার লোগো যেটা আছে এটাকে কপি করে নিয়ে আসি, ঠিক মাঝখানে বসাই দিই, আর একটু প্রয়োজন অনুসারে বড় ছোট করা যাবে। ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটটাকে আমি নিচে বসাবো, এই জন্য ওয়েবসাইটের জন্য একটা জায়গা তৈরি করতেছি। ডিফারেন্ট আইডিয়া বের করে এখানে জায়গা বানাইতে পারেন। শেপ বানাইলাম, শেপের মধ্যে কালার দিলাম, ওয়েবসাইটটাকে নিয়ে আসি, পিছনে চলে গেছে, রাইট বাটন চাপ দিলাম, অ্যারেঞ্জ, কোথায় চাপ দিলে সামনে আসবে? ব্রিং টু ফন্ট। কালারটাকে করে দিচ্ছি সাদা কালার। মাথায় রেখিয়ে নাম ছাড়া, বা যদি কাস্টমার কোনো কিছু হাইলাইট করতে বলে ওই জিনিস ছাড়া বাকিগুলা 10-এর নিচে রাখবো, 8, 7, 9 এগুলো রাখতে পারি। 6-এর নিচে যাবেন না। কত নিচে যাবেন না? 6-এর নিচে যাবেন না। কিসের কথা বললাম? এগুলো লেখার সাইজের কথা। তাহলে এইটা যেটা আছে ওয়েবসাইটটা কত সাইজের আছে? 8 ইউজ করতে পারি, একটু বাড়ায় দিতে পারি, 9 ইউজ করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, যদি চাই অক্ষরগুলো অক্ষর থেকে দূরে যাও, পারবেন? এই যে এইখান থেকে অক্ষরগুলো অক্ষর থেকে দূরে দূরে পাঠানো যায়। মাঝখানে নিয়ে আসে দেই, ওই মাঝখানে দাগটা কাজে লাগতেছে মাঝখানে বসানোর জন্য। কর্নার কেউ রাউন্ড করে দিতে পারে, কেউ বাঁকা করে দিতে পারে, কেউ নিচের পুরোটাই এইভাবে করে ডিজাইন করে দিতে পারে। এক একজন এক এক রকম ডিজাইন করবেন। কেউ কর্নারগুলো গোল করে দিয়ে দিতে পারে, কন্ট্রোল জেড। কেউ কি করতে পারে? ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এগুলোকে বাঁকায় দিতে পারে। এই যে এই মাথাটাকে ধরে এই মাথাটাকে একটু ভিতরের দিকে, আবার এই পাশে যেটা আছে সেটাকেও ভিতরের দিকে। কেউ তার উল্টা ঘটনা ঘটাতে পারে, কন্ট্রোল জেড, নিচের দিকটাকে বাঁকা করে দিতে পারে, কন্ট্রোল জেড। কেউ এই একই জায়গায় কালার চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপ দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আবার ছোট বানিয়ে দিচ্ছি, কালার চেঞ্জ করে দিচ্ছি। এইরকম ব্যতিক্রম ডিজাইন বানাতে পারেন। এরকম নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে হবে জিনিসগুলোকে প্রেজেন্ট করার জন্য। যার মাথায় যত আইডিয়া আসবে তার তত ভালো ডিজাইন হবে। চলে যাচ্ছি পরের শেপটার মধ্যে, এইদিকে আসলাম। এইখানে আমি এখন ফন্ট সাইড ডিজাইন করব, যেখানে আমি এই জিনিসগুলো বসাবো, এই ইনফরমেশনগুলো বসাবো। ইনফরমেশনগুলোকে কাছাকাছি নিয়ে আসতেছি। অনেকে করে কি, এই যে ফোন নাম্বার, ইমেল, লোকেশন, এগুলোর জায়গায় সামনে আইকন বসায় বুঝাই দেয় যে এইটা ফোন নাম্বারের জন্য, এটা। আইকনের জন্য আমরা যে কাজটা করতে পারি, অনলাইন থেকে আইকন ডাউনলোড করতে পারি। কেন জানি মনে হচ্ছে আমি শিখাইছি আপনাদের, তাও আরেকবার দেখাই। ফ্ল্যাট আইকনে যাচ্ছি, এটা সম্পর্কে আগে কখনো কথা বলছিলাম। এখানে আমরা আইকন ডাউনলোড দিতে পারবো। ফ্ল্যাট আইকন একটা ওয়েবসাইট যেখান থেকে আইকন ডাউনলোড দেওয়া যায়। ছবি আকারে আইকন আসবে, যেটাকে পরে আমাকে ভেক্টর বানাইতে হবে। এখানে গিয়ে লিখতেছি আমি হচ্ছে গিয়া ফোন, PHONE, ফোন। এবার যদি সার্চ দেয় তাহলে দেখবো অনেক রকম ফোনের আইকন চলে আসছে। এই যে অনেকগুলো ফোনের আইকন চলে আসছে। এখান থেকে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা ইউজ করবেন। আমার মনে হচ্ছে এইটা নিলেই ভালো লাগবে। আমি ডাউনলোডে চাপ দিব, তারপর PNG, SVG যেটা আমাদের ইলাস্ট্রেটরের ফাইল, ওটা ডাউনলোড দিতে গেলে টাকা যাবে। ফ্রিতে ডাউনলোড দেওয়ার জন্য কোনটা দিতে হবে? PNG, তারপর ফ্রি ডাউনলোড। এই যে PNG, এটা একটা ছবি, এটা আমি শেখাইছি আপনাদের, জানাইছি। PNG এমন একটা জিনিস যেটাতে আপনি সেভ করলে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না। ছবি আকারে সেভ করার দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে JPG, একটা হচ্ছে PNG। PNG আকারে সেভ করলে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকে না, আর JPG আকারে সেভ করলে ব্যাকগ্রাউন্ডে কালার থাকে।
এখন এই যে ফটোটা আমি ডাউনলোড দিলাম, এই ফটোটা এখন ইলাস্ট্রেটরে আনবো। ইলাস্ট্রেটরে আনবো কিভাবে? যাব ফাইল মেনুর মধ্যে, সেখান থেকে যাব প্লেস, ফাইল থেকে প্লেস। এখন ডাউনলোডে যাই, ডাউনলোড যেখানে আছে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড। এই যে ফোনের আইকনটা এখানে আসছে, ফোনের আইকনটাকে ডাবল ক্লিক করলাম, এটাকে টান দিচ্ছি। এখন এইটা ছবি আছে না ভেক্টর ফাইল আছে? ছবি আছে। এই ক্রস চিহ্নটা উঠাই দেওয়ার জন্য করব এমবেড। কি করব? এমবেড। এরপর এটা দুইবার দেখাবো, আরো সমস্যা নেই। এরপর ইমেজ ট্রেসে যাব, কালার বোঝার চেষ্টা করব। এখানে সাদা কালো কালার আছে না? অনেকগুলা কালার আছে। কি কালার আছে? কালো কালার। তাহলে চাপ দিব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো। তাহলে কি হবে? এই কম্পিউটার ইলাস্ট্রেটর এটাকে ভেক্টর বানায় দেবে। এটা এখন আর ছবি নেই, এটা ভেক্টর হয়েছে। সাদা জায়গাটুকু সরায় দেওয়ার জন্য ইমেজ ট্রেস প্যানেলে চাপ দিবেন, ইমেজ ট্রেস প্যানেলের অ্যাডভান্সে চাপ দিবেন, ইগনোর হোয়াইটে চাপ দিলে সাদা জায়গাগুলো চলে যাবে, ইগনোর করে ফেলবে। লাস্ট কাজ হবে এক্সপান্ড করা। তাহলে এটা আমার ভেক্টর হয়ে গেল। এবার আমি এটা রং চেঞ্জ করে দিতে পারবো, ইচ্ছা মতো কালার দিতে পারবো, যেটা কালার আমার দরকার প্রয়োজন সেরকম কালার ইউজ করতে পারবো। আনগ্রুপ যদি করে নেই, আনগ্রুপ করে নিলেই যে দেখেন প্রত্যেকটাকে ধরে ধরে আমি আলাদা আলাদা করে দিতে পারবো। মানে এইটা আর ছবি হিসেবে নেই, এটা এখন আমাদের ভেক্টর ফাইল হয়েছে, শেপের মতো হয়েছে। আমাদের শেপে আমাদের মন পছন্দের কালার আমরা দিয়ে দিতে পারবো। আবার দেখেন আমি গুগলে গিয়ে লিখছি হচ্ছে ফ্ল্যাট আইকন, তখন এই ওয়েবসাইটটা আসছে। খালি ফ্ল্যাট আইকন .com লেখার দরকার নেই, ফ্ল্যাট আইকন লিখছি। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে আইকনটা, আইকন ডাউনলোড দেওয়ার জন্য। এখন আমার লাগবে হচ্ছে ইমেলের আইকন। ইমেলের আইকন দেওয়ার জন্য আমি এখানে লিখলাম মেইল, মেইল লিখে সার্চ দিচ্ছি। তাহলে ইমেলে ইউজ করার মতো আমার অনেকগুলো আইকন, একটা দুইটা না মেলা আইকন চলে আসছে। প্রায় 2 লাখের মতো আইকন আসতেছে। না না ভুল বলছি রে, 2 লাখ কি? দেখেন তো একটুখানি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ ঠিক আছে, প্রায় 2 লক্ষের মতো। এখন এইখান থেকে আপনার ইমেলের জন্য যেটা ভালো মনে হবে, যে আমার মনে হচ্ছে এইটা ভালো লাগবে বা এইটা ভালো লাগবে, যেইটা আপনাদের কাছে ভালো মনে হয় সেইটাকে ডাউনলোড দিবেন। ডাউনলোড দিতে হয় কিভাবে? খুব সোজা একটা বিষয়। কোনটা দেই, কোনটা দেই, এই সিম্বলটা দিলাম, অত কোনো কিছু দিলাম না। এই ডাউনলোডে চাপ দিব। এবার কোথায় চাপ দিব? ডাউনলোডে চাপ দেওয়ার পরে পিএনজি, তারপর ফ্রি ডাউনলোড। তাহলে এটার পিএনজি ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হয়েছে, ভালো কথা। এবার ইলাস্ট্রেটরটা নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? ফাইল, সেখান থেকে প্লেস, ডাবল ক্লিক করলাম, টান দিয়ে দেবো যতটুকু আমি করতে চাই। এখন এটা আসলে ছবি আকারে। এই ক্রসটা তোলার জন্য আমি ক্লিক করতে বলছিলাম এমবেড। এবার এটাকে ভেক্টর বানানোর জন্য কোন অপশন? এখানকার ইমেজ ট্রেস থেকে কোনটা? এখানে এক কালার আছে জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট দিলাম। যদি বেশি কালার থাকতো 3 কালার, 6 কালার, 16 কালার, কালার বুঝে 2টা কালার আছে 3 কালার দেবো, 3-4টা কালার আছে 6 কালার দিব, অনেকগুলো কালার আছে 16 কালার দিব। ব্ল্যাক এন্ড হোয়াইট দিচ্ছি। ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়ার পর এই সাদা অংশ তোলার জন্য ইমেজ ট্রেস প্যানেল, এখান থেকে অ্যাডভান্সটা বন্ধ থাকবে। প্রথমে অ্যাডভান্সটাকে ওপেন করে কোন অপশন? ইগনোর হোয়াইট। তারপরে লাস্ট কাজ কোথায় চাপ দেওয়া? এক্সপান্ড। এবার আপনি এটার কালারগুলো ইচ্ছা মতো পরিবর্তন করে দিতে পারবেন। এবার অ্যাড্রেস, লোকেশনের আইকন। যদিও আমি লোকেশনের আইকন বানানো দেখাইছি, তাও আমি লোকেশনের আইকন এখন এখানে লিখে সার্চ দিচ্ছি লোকেশন। 3 লাখের উপরে লোকেশনের আইকন আসতেছে। আমি পারতাম একটা ফাইল এরকম বিজনেস কার্ডের জন্য যেগুলো আইকন লাগে একটা ফাইল বানায় আপনাদের দিয়ে দিতে। এইভাবে গ্রাফিক ডিজাইনার হইতে পারবেন না, এইভাবে মুখস্থ বিদ্যা তৈরি হবে। আপনাদের যখন যে আইকন লাগবে, কাজের ক্ষেত্রে এক এক সময় এক এক রকম আইকন লাগে। এই আইকন দিয়ে ডিজাইন করে দিছি বা কাস্টমারের পছন্দ হয়নি, কইতেছে না লোকেশন আইকনটা একটু পরিবর্তন করে অন্যরকম কিছু দেখাও দেখি, তখন তো আটকে যাবেন, কারণ আমি তো ফাইলের মধ্যে এইটা দিয়ে রাখে দিচ্ছি। বিপদে পড়বেন না তখন। এই জন্য কোনো এরকম ফাইল রেডি করে কোনো লাভ নাই। আপনাদের রেগুলার এই আইকনগুলো ডাউনলোড বা ইউজ করা শিখতে হবে। এখান থেকে পছন্দ হলেও মনে করলাম যে এইটা পছন্দ হয়েছে, তাহলে এই ডাউনলোডে ক্লিক করছি। কোথায় এবার যাব? পিএনজি, তারপর ডাউনলোড হইলো। ডাউনলোড হয়েছে। এবার ইলাস্ট্রেটরে আসলাম, এই ইলাস্ট্রেটর ওপেন করতেছি। এবার কই যাব? ফাইল, তারপরে প্লেস, ডাউনলোড। বাম পাশ থেকে ডাউনলোডে গেলাম, ডাবল ক্লিক করলাম। এবার এখানে টান দিব, ক্রস একটা চিহ্ন আসবে। ক্রস চিহ্নটা কোথা দিয়ে সরাবো? এবার কোথায় চাপ দিব? তারপরে কোথায় চাপ দিব? এবার কোথায় চাপ দিব? এই ছোট্ট ইমেজ ট্রেস প্যানেল, এটা ক্লিক করলে এটা অন হয়ে আসবে। এবার কোথায় চাপ দিব? তারপরে কোথায় চাপ দিব? ইগনোর হোয়াইট। এরপর কোথায় চাপ দিব? এক্সপান্ড। তাহলে আপনি এখন আপনার মন পছন্দের কালার ওখানে দিতে পারবেন। এটা এখন ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। 3বার দেখাইছি, আবার ভিডিওতে তো দেখে একবার দেখেই তো কাজ শুরু করবে। 4বার 5বার যখন ভিডিওতে আবার 3বার থাকবে, 6বার হয়ে গেল। এই আইকনগুলো আমার যখন প্রয়োজন যেটা হবে সেটাকে আমি ব্যবহার করবো। থাক, এখন ডিজাইনে আসি। মাথায় রাখিয়েন, এটাকে ছোট মনে করিয়েন না ডিজাইন করার সময়। এখানে অনেক বড় একটা জায়গা।
যেখানে কানি আঙ্গুলের মধ্যে শত কোটির উপরে, হাজার হাজার কোটি ডিফারেন্স হচ্ছে গিয়া ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়। একটা এটা আঙ্গুল সব থেকে চিকন না, আমার এটার সঙ্গে আপনাদের ক্লাসের কারো মিলবে? তো এই এতটুকুর মধ্যে যদি এত ডিফারেন্স করা যায়, তাহলে এখানে যাবে না এত বড় একটার মধ্যে? আমাদের যিনি তৈরি করছে আমাদের দুর্বল করে তৈরি করে নাই তো। কম্পিউটার যদি আপনাদের যে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দেন বুঝতে যদি পারে, মোবাইলে একজনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আরেকজন ওপেন হয়, তা মোবাইল কে বানাইছে? মানুষ। এত বুদ্ধি থাকা মানুষ এত বড় একটা জায়গার মধ্যে আলাদা আলাদা ডিজাইন করতে পারবে না? খালি বসে ভাবতে হবে, আইডিয়া নিয়ে আসতে হবে, অনেক অসংখ্য আইডিয়া পাবেন, অসংখ্য ডিজাইন পাবেন। শুরু করতেছি বেসিক জিনিস দিয়ে, বেশি কঠিন কিছু করব না, খালি সাদামাটা কিছু জিনিস দিয়ে শুরু করতেছি। কোম্পানির লোগোটা আমি সামনে বসাবো, এই জন্য কোম্পানির লোগোটাকে নিয়ে আসতেছি, নিয়ে এসে সামনের উপরে এটা মাঝখানে বসাই দিচ্ছি, ছোট করতেছি একটু ডিজাইনটাকে। নিচে আমি এই অংশটুকু রঙিন করব, কালারফুল থাকবে। তাহলে কি করা লাগবে? শেপ ড্র করা লাগবে। শেপ ড্র করে দিলাম এখানে। এখানে লোগো থেকে একটা কালার ব্যবহার করব, লোগো থেকে আমি অন্ধকার টাইপের কালারটাকে ব্যবহার করলাম। আমি এই জায়গায় নামটা বসাবো, এই জায়গায় নামটা বসাবো, আমার নামটা বসাবো। নাম বসানোর জন্য আমি আবার একটা শেপ ড্র করতেছি। শেপের কালারটা লোগোরই একটা কালার ব্যবহার করলাম। শরীফুল ইসলাম নামটাকে নিয়ে আসি। নামের এই যে সাইজ সেটা 12-র উপরে দিব, 12, 13, 14 ইচ্ছা মতো দিতে পারেন। কালার করে দিলাম সাদা। 12 সাইজ দিয়ে নামটা দেওয়া আছে, কিন্তু তাও শেপের মধ্যে জায়গা হচ্ছে না, এই জন্য শেপটাকে আরো একটু বড় করে দিলাম। নামের নিচে পদবিটা রাখবো, গ্রাফিক ডিজাইনার রাখবো। তাহলে গ্রাফিক ডিজাইনারটাকে নিয়ে আসি, কালার করে দিই এটাকেও সাদা, সাদা কালার থাকলো। এরপরে এই তিনটা জিনিস বসাবো, এই তিনটা জিনিস ডান দিকের এখানে বসানো যাইতে পারে। নিয়ে আসতেছি তিনটাকেই, বসাই দিই এখানে। মাথায় রাখেন সেফ জোনের বাইরে যাওয়া যাবে না। এই যে সায়ান কালারের যে লাইন, যে পার্টিশনটা দেখতেছেন, এটার বাইরে যাওয়া যাবে না, এটার ভিতরে থাকতে হবে। ভিতরে একটু বেশি ভিতরে থাকেন সমস্যা নাই, কিন্তু বাইরে যেন না যায়, তাইলে ইনফরমেশন কেটে যাইতে পারে। এবার আইকনগুলো যেটা আছে, আইকনগুলো এখানে বসাবো। বসানোর জন্য শেপ ড্র করতেছি, Ctrl+Z, কালার চেঞ্জ করে দেই। কাজ করি লোগোর কালারটাকেই ব্যবহার করি, আইকনটার কালার সাদা বানাই দিব। এখন এখানে ফোনের আইকনটা রাখবো, এই জায়গায় ইমেলের আইকনটা রাখবো, আর নিচের মধ্যে কিসে রাখবো? এটা লোকেশনের আইকন। আইকনগুলোকে নিয়ে আসা যাক। আইকনগুলোর কালার সাদা বানাই দিলাম। আইকনগুলোর মাপগুলোকে আরেকটু ছোট বানাই দিছি। প্রথমে ফোনের জায়গায় ফোনের আইকনটা বসে আরো ছোট করা লাগবে। ফোনের আইকনটাকে ফোনের আইকনের নাম্বারের সোজায় রাখতেছি। পিছনে চলে গেলে অ্যারেঞ্জ থেকে সামনে নিয়ে আসবেন। ইমেলেরটাকে বসাই, লোকেশনেরটাকে বসাই। ব্যাস, আমাদের একটা ডিজাইন কমপ্লিট। এই ডিজাইনটাকে এইভাবে কাস্টমারকে দেখানো যাবে না। এই ইলাস্ট্রেটরে একটা স্ক্রিনশট নেবেন, কাস্টমারকে দেখাবেন, তা না। ডিজাইনটা এতটুকু ডিজাইন করছি, 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি। কাস্টমার কি এতটুকু মোবাইলে দেখবে না আরো বড়? মোবাইলে আমাদের এতটুকু থাকে, কাস্টমার কি মোবাইলে দেখবে না ঠিক এরকম বড় মনিটরেও দেখতে পারে? মনিটরটা কি এতটুকু? তাহলে এইভাবে যদি আমি ছবি আকারে সেভ করি, কাস্টমারকে দেই, ও যখন জুম করে দেখবে তখন কি হবে? ফেটে যাবে। তাহলে করণীয় কি? আমাদের এখানকার যে রেজুলেশনটা আছে, ওই রেজুলেশনের বড় একটা আর্টবোর্ড নিব, আলাদা করে নিচ্ছে আমি। Ctrl+N, নতুন একটা আর্টবোর্ড নিতেছি। আর্টবোর্ডের মাপ 2000 পিক্সেলের উপরে রাখবেন, 2200 রাখতে পারেন, 3000 রাখতে পারেন, সমস্যা নেই, দিলাম। এখন আমার ডিজাইনটাকে এনে একটু বড় করব, বড় করে এখানে রাখবো, কারণ যদি ওইভাবে আমি সেভ করি পিকচার আকারে, পিকচারটা জুম করলে ফেটে যাবে। ইলাস্ট্রেটরের ফাইল ফাটে না, কিন্তু পিকচার বানাইলে তো আর ইলাস্ট্রেটর থাকতেছে না, ভেক্টর থাকতেছে না, তখন হয় রাস্টার। ইলাস্ট্রেটরে যেগুলো নাড়াচাড়া করতেছি এগুলো হচ্ছে ভেক্টর।
আর আমরা যখন এটাকে ছবি আকারে সেভ করব তখন এটা হয়ে যাবে রাস্টার। রাস্টার আর ইমেজ যখন জুম করা হয় তখন ওটা ফেটে যায়। এখন আমি আমার এই ডিজাইনটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এইখানে আসলাম নতুন আর্টবোর্ডে, কন্ট্রোল ভিতে পেস্ট করে এটাকে বড় করব, যেন মোবাইল কোথাও দেখলে পিসিডিসিতে দেখলে ভালো মনে হয়। ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আলাদা শেপ দিয়ে দিছি, শেপটা সামনে চলে আসছে, রাইট বাটন অ্যারেঞ্জ, সেখান থেকে সেন্ড টু ব্যাক। কালার চেঞ্জ করে দিচ্ছি, লোগোর কালারের মধ্যে একটা কালার দিলাম, আরও ডার্ক ইউজ করতেছি, ডার্ক মানে অন্ধকার, একটু কালো টাইপের, যেন আমার বিজনেস কার্ডটা বেশি ফোটে, ওর ব্যাকগ্রাউন্ডের কালারটা না। আবার যে এই পাশটা আছে এই পাশটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে আসতেছি, কন্ট্রোল ভিতে পেস্ট, এটাকেও বড় করে দিচ্ছি, সেম সাইজের বানাবো। এখন এটাকে পিকচার আকারে যদি সেভ করি তাহলে কাস্টমার এরকম টিভিতে দেখলে তখন সেটা ভালো করে দেখতে পাবে। যদি ছবি ডাউনলোড করতে আপনাদের অসুবিধা না হয় তাহলে অনলাইন থেকে শ্যাডো ডাউনলোড দিতে পারেন। অনেক ওয়েবসাইট আছে, আমি ইউজ করি পিএনজি এগ। এখান থেকে কি করা যায়, পিএনজি ছবি ডাউনলোড দেওয়া যায় যেটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। পিএনজি এগ লিখলাম, এখানে শ্যাডো SHA, এবার সার্চ দিচ্ছি শ্যাডো লিখে, তাহলে অনেকগুলো শ্যাডো আসবে যেগুলো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, যেমন এটা একটা। এই ওয়েবসাইট থেকে ডাউনলোড দেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে প্রমাণ দিতে হবে, ডাউনলোড দিস পিএনজি করার পর আমাকে প্রমাণ দিতে হবে যে আমি একটা মানুষ। প্রমাণটা কিভাবে দিব, এখানে কিছু দিছে FMPA, এফ কোথায়, এই যে এফ, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে এ। মাঝে মাঝে এরা ঝামেলা করে, এই যে আমার এখানে ভুল হয়ে গেছে, আচ্ছা আবার রিপ্লে করতেছি। এবার আছে S%OX, S পার্সেন্টেজ চিহ্ন, তারপর ও কোথায়, ও, তারপর X, হয়েছে। প্রমাণ দিলাম আমি মানুষ, এখন ওটা ডাউনলোড হয়ে আসবে। এখন ডাউনলোড হলো, ডাউনলোডের মধ্যে ছবিটা আছে, নিয়ে আসবো কই থেকে, তারপরে ফাইল থেকে প্লেস, তারপর গেলাম ডাউনলোডের মধ্যে, ডাবল ক্লিক করলাম, এই শ্যাডোটাকে নিয়ে এসে এখানে বসাই দিই। ছোট বড় করব প্রয়োজন অনুসারে। এটাকে আরেকটা কপি করতেছি, কপি করে আবার নিচে নিয়ে আসতেছি। দেখেন তো আপনারা বোঝেন কিনা, মনে হচ্ছে কি যে ওইটা দুইটা কাগজ আলাদা আলাদা হয়ে আছে, বোঝা যায় এই যেটা ভাসি আছে কাগজের। তো এইরকম দিলে তখন কাস্টমারগুলো একটু ফিল করে যে না, প্রিন্টের পর আমার ওটা কার্ডটা দেখতে কিরকম হবে। তবে আমি যতই যাই এখানে কেরামতি দেখাই না কেন, এই জিনিসগুলো কাস্টমারকে দেখানোর জন্য মকআপের থেকে ভালো কিছু নাই। আর মকআপ করতে হয় ফটোশপ দিয়ে, ওটা ইলাস্ট্রেটর না। আপনারা এখনো ফটোশপ শেখেন নাই জন্য আমি এইরকম টেকনিকগুলো দেখাচ্ছি যে এইভাবে আপাতত সেভ করতে পারেন। আমার কোর্স যখন শেষ হবে, আর বেশি দিন না, আর বেশি দিন লাগবে না, আর দেখা যাবে 5-6টা ক্লাস পর ফটোশপ শুরু হবে আপনাদের। ফটোশপ শুরু হইলে তখন আবার এইরকম করে মকআপ করবেন না, এইরকম করে কাস্টমারকে দেখাবেন না, তখন মকআপ করে কাস্টমারকে দেখাইতে হবে। এখন মকআপ নিয়ে আমি ডিটেলস কিচ্ছুই করবো না, মকআপ যখন স্যার শেখাবে তখন বুঝবেন। আচ্ছা কিছু করবো না কেন, যেহেতু বললাম, উচ্চারণ যেহেতু করলাম, একটুখানি ডেমো দেখাই কি বিষয়গুলো হয়। বিজনেস কার্ড মকআপ। নর্মাল আপনি কার্ড যখন আপনি মকআপে বসাবেন তখন এরকম ভ্যারাইটি ভাবে প্রেজেন্ট করতে পারবেন, যে আপনার কার্ডটা এরকম হয়ে আছে, এই যে এরকম কোনো ইয়ার উপরে পড়ে আছে, তারপরে দেখাইতে পারবেন এরকম হয়ে আছে, এরকম প্রিন্টে অনেকগুলো কার্ড আছে, এরকম আছে, এরকম ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা যায়। এগুলো হচ্ছে মকআপের। কার্ড ডিজাইন করছি ইলাস্ট্রেটরে এতটুকু, তারপরে ওটা মকআপ করার পর মনে হবে যে কোনো প্রিন্ট করে কোনো কার্ডের উপরে কার্ড দুইটা রাখি ছবি তুলছে। এইরকম বাস্তববাদী, এই যে মনে হবে মানুষ হাতে নিয়ে আছে, এরকম বাস্তববাদী লুক দেওয়ার জন্য মকআপ করতে হয়। আর এই মকআপগুলো করতে হচ্ছে ফটোশপ দিয়ে, এটা ইলাস্ট্রেটর দিয়ে না। এটা কিন্তু কার্ড প্রিন্ট দিয়ে হাতে ধরে ছবি তোলে নাই, এইটাকে বলা হয় মকআপ। ফটোশপে এই কাজটা করা যায়। নর্মাল কার্ড মনে হবে মানুষের হাতে আছে, মনে হবে এরকম একটা কাঠের উপরে আছে, মনে হবে এরকম অনেকগুলো প্রিন্ট দিয়ে সাইড করে রাখি দেওয়া আছে, মনে হবে এরকম কাপড়ের মধ্যে রাখি দেওয়া আছে, রাখি কেউ ছবি তুলছে। এই জিনিসগুলোর জন্য কিছুদিন সময় লাগবে। ফটোশপ শিখাক স্যার, তখন এগুলো অনায়াসে করতে পারবেন ইনশাআল্লাহ। এবার একই জিনিসগুলো দিয়ে আরেকটা ডিজাইন তৈরি করতেছি, ক্লাসের টাইম আছে ওই জন্য। তাহলে প্রথমে Ctrl+N চাপ দিব নতুন আর্টবোর্ড নেওয়ার জন্য। এবার মাপ যেটা দিব ইঞ্চিতে দেব। কত ইঞ্চি দিব? চওড়া 3.5 ইঞ্চি, আর লম্বা কতটুকু দেব? 2 ইঞ্চি। আর্টবোর্ড কয়টা নিব? ব্লিড এরিয়া একবার চাপ দিব 1.2
0.125 আসবে। যদি না আসে তাহলে ভুলটা কোথায় করছেন, ইঞ্চি দেন নাই, তাহলে এরকম হবে। তখন ক্রিয়েট, দুইটা আর্টবোর্ড তৈরি হলো। এবার সেফ জোন বানাইতে হবে। সেফ জোন বানানোর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত রেক্ট্যাঙ্গেল ড্র করবেন। সেটার স্টকের কোনো কালার দেওয়ার দরকার নেই, খালি ফিলে কালার থাকবে। আমি একসাথে দুইটা করবার জন্য কপি করলাম, তার মানে এই দিকেও একটা রেক্ট্যাঙ্গেল আঁকা হয়েছে, এই দিকেও আঁকা হয়েছে। এবার দুইটাকেই সিলেক্ট করে ছোট করার জন্য যাব অবজেক্ট, বলেন, তারপর কত মাপ থাকবে, মাইনাস। ওকে, এই যে দুইটা শেপ ছোট হইলো, এটা যেন প্রিন্টে না আসে, এই জন্য কি করা লাগবে, রাইট বাটন চাপ দিয়া মেক গাইডসে চাপ দিব, তাহলে এটা আর প্রিন্টে আসবে না। এবার ইনফরমেশনগুলো নিয়ে আসা যাক। আমি কার্ড দুইটাকেই কপি করে নিয়ে আসতেছি, এদেরকে উপরে রাখে দিই। এই ব্যাকগ্রাউন্ডগুলোকে বাদ দিচ্ছি, যখন যেটা লাগবে এখন সেটা বসাবো। এখন এবার আমি ব্যাক সাইড যেটা আছে পুরোটা কালার করব। কালার করার জন্য লোগোর কালারটাকে বাছিয়ে নিচ্ছে, যে আমি এই কালারটা থাকবে আমার এই বিজনেস কার্ডে, পুরো পিছনটাতে এই লোগোর এই কালারটা দেওয়া থাকবে। এখন আবার আমার লোগোটাও এখানে বসাইতে হবে। এখন লোগোটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে লোগোর মধ্যে ওই যে কালারগুলো আছে, ব্যাক সাইডের কালার আর লোগোর কালার ম্যাচিং হয়, একই রকম হয়ে যাবে না? এটা যদি এখন এখানে এসে বসাই, তাহলে কি লোগোটা পুরোপুরি দেখা যাবে? তখন কি করব, লোগোর যে কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে বসাইছি, এটা তো গ্রুপ আছে, গ্রুপকে ভাঙবো না, ভিতরে প্রবেশ করব, কি করা লাগবে, ডাবল ক্লিক করব, আইসোলেটেড মোড অন হবে। ডাবল ক্লিক করলাম, আইসোলেটেড মোড অন হইলো। ওই যে কালারগুলো আছে যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে, ওই কালারগুলোকে তখন সাদা বানাই দিব। কাজ শেষ। এবার গ্রুপ থেকে বের হবো, কি করা লাগবে, সাইডে ডাবল ক্লিক করা লাগবে, তাহলে আমার লোগোটা স্পষ্ট বোঝা যাবে, তখন আর কোনো ঝামেলা থাকবে না। এইভাবে ব্যাকগ্রাউন্ড কালারফুল করতে হয়। এবার এখানে আমি হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা বসাবো, কোনো সমস্যা নেই। ওই যে লোগোর বাইরে বলছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করা যাবে, খালি হোয়াইট না, আপনি যদি চান ব্ল্যাক ইউজ করতে তখনও করতে পারেন। এখন কাস্টমার যদি পুরোটা হচ্ছে কালারফুল চায়, তাইলে আমাকে এই কাজ করাই লাগবে। যদি না চায় তাইলে করবো না। ভ্যারাইটি দেখাবেন, কাস্টমার যেটা পছন্দ করে সেটা দিয়ে দেবেন। এবার নিচের মধ্যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা বসাবো। তো ওয়েবসাইটটা বসানোর জন্য আমি শেপ ড্র করতেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কালার কি কালার দেওয়া যায়, সাদা কালারই থাকলো। আবার শেপ ড্র করতেছি, কালার দিলাম লোগো থেকে, ছোট করি, অনেক বড় হয়েছে। একটার মাঝখানে নিয়ে আসতেছি, এটাকে কপি করে আবার ডান দিকে নিয়ে আসবো আরেকটা পিস। পেন টুল নিচ্ছি, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে শেপ ড্র করতেছি। একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক, চারটা ক্লিক। যে কালারটা আছে সেটাকে ডার্ক করে দেবো, আরেকটু কালো টাইপের করে দেব, তাহলে মনে হবে ওই যে অরেঞ্জ শেপটা ওই সাদা শেপটাকে পেঁচায় ধরে আছে। এইটার জন্য ওই কাজটা করছি। এটার একটা কপি করতেছি, কপি করে কোথায় নিয়ে যাবো, নিচের দিকে। এটাকে ঘুরাই দিচ্ছি, ফ্লিপ করে দিচ্ছি, তাহলে মনে হবে এই অরেঞ্জ শেপটা সাদাকে দুই পাশ দিয়ে পেঁচায় ধরে আছে, এই ফিলটা নিয়ে আসার জন্য। সেম কাজটা করলাম, এই দুইটাকেই সিলেক্ট করতেছি। কোন বাটন দিয়ে দুইটা সিলেক্ট করা লাগবে, এবার কোন বাটন ধরে আমরা কপি করব, অল্টার বাটন ধরে কপি করব। অল্টার ধরে টান দিয়ে কপি করে নিয়ে আসলাম। এখন কি করব বলেন দেখি, আবার ফ্লিপ করে দেবো যেন ঘুরে যায়, ঠিক মতো জায়গায় বসাই দিলাম। এখন আমার ওয়েবসাইটটা আমি সাদা জায়গাটার মধ্যে বসাই, তাহলে আগের ডিজাইনের সঙ্গে এই ডিজাইন মিল থাকলে কোনো না আলাদা হয়েছে, আলাদা হয়ে গেছে ওয়েবসাইট। এখন সাদার উপর সাদা ওয়েবসাইট বানাবে, কি করে দেব, কোন কালার দিব, ব্যাকগ্রাউন্ড যে কালারটা ইউজ করছি ওইটাই। ব্যাস, ব্যাক সাইডটা আমার ডিজাইন শেষ। এরকম ডিফারেন্ট আইডিয়া নিয়ে আসবে। যার আইডিয়া যত ভালো হবে, তার ডিজাইন তত ভালো হবে, তার কাছে তত কাস্টমার আসবে, তার কাস্টমার তত তাকে ভালো ভালো রিভিউ দেবে। শেপ ড্র করতেছি আবার উপরের মধ্যে, নাম আর পদবি যেটা আছে সাজানো আছে সুন্দরভাবে পাশাপাশি আছে, নিয়ে এসে বসাই দিই। সেফ জোনের বাইরে যাওয়া যাবে না, সেফ জোনের ভিতরেই থাকতে হবে। লেখা ঢাকা সেফ জোনের ভিতরে, আর ডিজাইন করবেন একদম ব্লিড এরিয়া পর্যন্ত।
নাম বসাইছি, পদবিটা বসাইছি। লোগোটাকে বসাবো, লোগোটাকে নিয়ে আসি। লোগোটাকেও বসাইলাম। এবার হচ্ছে গিয়ে এই যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো বসাই দিই। সাদার উপর সাদা কালার মানাবে? বোঝা যাবে? যাবে না। এই যে ব্যাকগ্রাউন্ডে যে শেপগুলো আছে, শেপগুলোকে ধরতেছি, আইকনগুলো না, আইকনের পিছনে যে শেপগুলো আছে শেপগুলোকে ধরলাম। কোন বাটন ধরে ধরলাম? তিনটা আলাদা আলাদা। এবার এদেরকে টান দিয়ে বড় করে দিই। সামনে আছে, পিছনে পাঠিয়ে দিচ্ছি, এক এক করে পিছনে পাঠাবো। একটা, দুইটা, তিনটা, সবগুলোকে একদম পিছনে পাঠিয়ে দিলাম। তাহলে দেখেন এখন আমার ওই ইয়াগুলা যেগুলো নিয়ে ঝামেলা মনে হচ্ছিল যে বোঝা যাবে না, সেগুলো না বোঝা যাচ্ছে। কালারের ভ্যারাইটি আনতে পারেন, চেঞ্জ করতে পারেন। দেখেন কিভাবে চেঞ্জ করতেছি। লোগোর কালার, লোগোর কালার, লোগোর কালার, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া নিয়ে এসে প্রেজেন্টগুলো করবে। যার আইডিয়া যত ভালো হবে তার ডিজাইন তত ভালো, যার ডিজাইন যত ভালো তার কাছে তত অর্ডার, যার কাছে যত অর্ডার তার কাছে তত পয়সা। হ্যাঁ, এই তো সূত্র বুঝছেন, এই সূত্রটাই বুঝাইতে চাচ্ছি। এটা হচ্ছে সূত্র। না আর বানাবো না, আর হইলে বেশি হবে। এবার এটাকে এইভাবে রাখবো না, কাস্টমারকে দেখানোর আগে এটাকে কি করবো, এরকম ভালো করে প্রেজেন্ট করবো। এটাকে আমি ছবি আকারে সেভ করি আগে আপনাদের ইয়াটার মধ্যে। ছবি আকারে সেভ করতেছি। জি কত যেন 89, BU1 বিজনেস কার্ড 1 দিলাম। ওকে, এবার এই দুইটা কার্ডকে বাদ দিয়ে দিচ্ছি। যেগুলো ডিস্টার্ব দিতে পারে তাদেরকে লক করে দিলাম, কার্ড দুইটাকে ডিলিট করে দিলাম। এখন আমার যে ডিজাইনটা, পরে যে ডিজাইনটা বানালাম সেটাকে আবার নিয়ে আসি। সামনের পার্টের সবগুলোকে সিলেক্ট করতেছি, গ্রুপ করে নিলে গ্রুপ করে নেওয়া যায় কন্ট্রোল জিতে। কন্ট্রোল সি দিয়ে কপি, আসলাম যেখানে আমরা প্রেজেন্ট করতেছি সেখানে আসে কন্ট্রোল ভিতে পেস্ট। এটাকে বড় করে দেব। আবার অন্য পাশ যেটা আছে সেটাকে নিয়ে আসলাম, এটাকেও বড় করতেছি। এটাকেও পিকচার আকারে সেভ করতেছি। ফাইল, সেখান থেকে এক্সপোর্ট, তারপর এক্সপোর্ট অ্যাজ রাখতেছি G89 ডেস্কটপ, ডেস্কটপের মধ্যে G89, এটার নাম দিলাম BU2। ইউজার বোর্ডে অবশ্যই টিক দিবেন। জেপিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ ছবির জন্য, আর পিএনজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সারা ছবির জন্য। আমি জেপিজি রাখলাম, জেপি রাখিয়ে এক্সপোর্ট। এখানে অপশন চাবে পিকচার আকারে সেভ করার জন্য 8GB করে দিবেন। কি করে দেবেন? কি করে দেবেন? আর এখানে হচ্ছে কোয়ালিটি, কেমন কোয়ালিটি থাকবে, আমরা ফুল কোয়ালিটি দিয়ে সেভ করব। এবার আমি ফাইনালি যে ছবিগুলো, যে ডিজাইনগুলো বানাইলাম সেগুলো আপনাদের রেকর্ডের মধ্যে রাখার জন্য ওগুলো ওপেন করে একটু দেখাই। G89, এটা হচ্ছে 2 নম্বর ডিজাইনটা, আর এটা হচ্ছে তার আগের ডিজাইনটা। ভ্যারাইটি যত ডিজাইন করবেন তত আলাদা আলাদা ডিজাইন আপনারা বানাইতে পারবেন। ডিজাইন বেশি বেশি দেখেন,